হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাইকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মকর সংক্রান্তি স্পেশাল দুধ সারস পিঠা রেসিপি। তো পিঠাটা কিভাবে আমি বানাই আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো। এইখানে আমি পিঠেটা বানানোর জন্য নিয়ে নিয়েছি আতপ চাল। আতপ চালটা আমি 2-3 বার জল বদলে বদলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর 3-4 ঘন্টা আগে আমি এটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো চালটা ভালোভাবে ভিজে গেছে। এখন একটা মিক্সি জার নিয়ে এখান থেকে অল্প অল্প চাল আমি মিক্সি জারে দিয়ে চালটাকে আমি বেটে নেব। এতে সামান্য আমি জল দিয়ে দেব। সামান্য জল দিয়ে চালটাকে আমি বেটে নেব। তো দেখো চালটা খুব সুন্দর ভালোভাবে আমি বেটে নিয়েছি। এখন একটা পাত্রে আমি এটাকে নামিয়ে নেব। আবারও এখান থেকে অল্প চাল নিয়ে এভাবে আমি চালগুলো সব বেটে নেব। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের না কোনো চালের গুঁড়ো ঝামেলা ছাড়াই পিঠেটা বানিয়ে দেখাবো। আর বেটাটা যেহেতু অনেকটা ঘন, সেই জন্য এখানে আমি জল ব্যবহার করব। তা জলটা একটু অবশ্যই গরম জল নেবেন। আমি এখানে গরম জল করে নিয়েছি। আর জলটা একবারে দেব না, অল্প অল্প করে জলটা দেব। যতটা জলের প্রয়োজন হয় ঠিক ততটুকুই জল দেব। আর একটা হাতা দিয়ে এভাবে আমি ভালোভাবে মিলিয়ে নেব। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে আমি ভালোভাবে বেটারের সঙ্গে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছ এভাবে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর পিঠেতে নারকেল কোড়া দিলে পিঠের স্বাদটা আরও বেড়ে যায়, সেই জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা নারকেল। নারকেলটা ভালোভাবে ছোট ছোট করে কুড়িয়ে আমি বেটারের মধ্যে দিয়ে দেব। দিয়ে হাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। পিঠেটা আমি তোমাদের কাঠের চুলে বানিয়ে দেখাবো। কাঠের চুলের পিঠেগুলো খুবই ভালো হয়। তো এখানে দেখো আমি চুলে জাল ধরিয়ে পিঠের ছাঁচটা একটু গরম করে নেব। এখন আমি ছাঁচের মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে দেব। তেলটা দিয়ে ভালোভাবে ছাঁচটাকে মুছে নেব যাতে পিঠেগুলো খুব সহজে উঠে যায়। তো তেলটা দিয়ে আবারও কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে দেখো বেটারটা খুব সুন্দর সেট হয়ে গেছে। এখন একটা হাতা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব, যেহেতু চালের গুঁড়ো নিচে অনেকটা সহজেই জমাট বেঁধে যায়। এদিকে ছাঁচটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এখন অল্প অল্প বেটার নিয়ে আমি ছাঁচের মধ্যে দিয়ে দেব। ছাঁচের মধ্যে বেটারটা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট এটাকে ঢেকে রাখবো। তো দেখো 3-4 মিনিট পরে আমি ঢাকনাটা খুলেছি। আর পিঠেটাও খুব সুন্দর হয়েছে। আর দেখো তেলটা দেওয়াতে খুব সহজেই পিঠেটা উঠে গেছে। আবারও আমি কিছু বেটার নিয়ে এভাবেই দিয়ে বানিয়ে নেব। তো যে কয়বার ব্যাটারটা এখান থেকে নিতে হবে এভাবে একটু হাতা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। আর এভাবে আমিও অল্প অল্প ব্যাটার নিয়ে ছাঁচের মধ্যে দিয়ে পিঠেগুলো বানিয়ে নেব। মকর সংক্রান্তিতে সকলের ঘরে ঘরে পিঠে হয়, তো তাই আজ আমিও বানালাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও। তো এইভাবে আমি এক এক করে সব পিঠেগুলো বানিয়ে নিয়েছি। আমি তোমাদের দেখাচ্ছি, দেখো পিঠেটা কতটা নরম হয়েছে দেখলেই বোঝা যাচ্ছে। আর একটা পিঠে আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি, দেখো ভিতরটাও কত সুন্দর জালি মতন হয়েছে। আর এরকম পিঠে দুধের মধ্যে ভিজালে খুব সহজেই ভিজে যায়। তো এভাবে আমি এক এক করে সব পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। এখন আমি পিঠেগুলো ভিজানোর জন্যে 1 লিটার গরুর দুধ নিয়ে নেব। তো দেখো 1 লিটার গরুর দুধ নিয়েছিলাম। দুধটা আগের থেকে ভালোভাবে জাল করে রেখেছিলাম। আর এখানে 2টো ইলাইচি নিয়েছি। ইলাইচি দুটোর মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে স্বাদটা খুবই ভালো হয়। তো এভাবেই আমি দুধটাকে ভালোভাবে জাল করে নিয়েছি। এখন দিয়ে দেব স্বাদ মতো চিনি। আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তেমনই দেবেন।
আপনারা চাইলে খেজুরের গুড় দিয়েও বানাতে পারেন। আমার কাছে গুড়টা অ্যাভেলেবেল নেই, তাই আমি চিনি দিয়েই বানালাম। আর এভাবে দুধটা ভালোভাবে আমি জাল করে নিলাম। 5 থেকে 7 মিনিট দুধটা জাল করে নিলেই হবে। তো দুধটা আমার ভালোভাবে জাল হয়ে গেছে। এখন আমি পিঠেগুলো এক এক করে দুধের মধ্যে দিয়ে দেব। তো পিঠেগুলো দিয়ে আমি 2 থেকে 3 মিনিট পিঠেটাকে জাল করে নেব। 2-3 মিনিট জাল করা হয়ে গেলে আমি পিঠেটা 4 থেকে 5 ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দেবো, যাতে পিঠেটা ভালোভাবে ভিজে যায়। তো দেখতেই পাচ্ছ দুধটা অনেক বেশি মনে হচ্ছে। যখন পিঠেটা ভিজে যাবে দুধটা অনেকটাই পিঠেতে টেনে নেবে। তো 4-5 ঘন্টা পরে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো দুধটা অনেকটা কম হয়ে গেছে, বোঝাই যাচ্ছে পিঠেটা খুব সুন্দর ভালোভাবে ভিজেছে। এখন আমি তোমাদের একটা প্লেটে নামিয়ে দেখাচ্ছি পিঠেটা কেমন হয়েছে। তো দেখতেই পারছো, দেখেই বোঝা যাচ্ছে পিঠেটা খুব সুন্দর ভালোভাবে ভিজেছে। তো আপনারাও বাড়িতে এভাবে ট্রাই করো। তো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।